সূরা আল কিয়ামাহ আয়াত সংখ্যা ৪০ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ আমি শপথ করছি কিয়ামত দিবসের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ আমি শপথ করছি সেই নফসের যে ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয়। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ মানুষ কি ধরে নিয়েছে যে সে মরে গেলে আমি তার অস্থি মজ্জাগুলো আর কখনো একত্রিত করতে পারবো না? বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানাহ হ্যাঁ, অবশ্যই আমি তা পারব। আমি তো বরং তার আঙুলের গিঁড়াগুলোকেও পুনর্বিন্যস্ত করে দিতে পারব। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ এই সত্ত্বেও মানুষ তার সম্মুখের দিনগুলোতে শুধু পাপাচারেই লিপ্ত হতে চায়। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ সে জিজ্ঞেস করে কিয়ামত কবে আসবে। ফাইযা বারিকাল বাসর তুমি বলো, যেদিন সবার দৃষ্টি ধাঁধাযুক্ত হয়ে যাবে, ওয়া খাসাফাল কমর যেদিন চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, ওয়া জুমি'আশ শামসু ওয়াল কমর চাঁদ ও সূরজ একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার সেদিন মানুষগুলো সব বলে উঠবে, সত্যিই তো কিয়ামত এসে গেছে, কোথায় আজ পালানোর জায়গা আমাদের? কাল্লা লা ওয়াজার ঘোষণা আসবে, না, আজ পালাবার জায়গা নেই, নেই কোনো আশ্রয়স্থল। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার আজ আশ্রয়স্থল ও ঠাঁই আছে একটাই, এবং তা শুধু তোমার মালিকের কাছে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার সেদিন প্রতিটি মানুষকে জানিয়ে দেয়া হবে কি আমল নিয়ে সে আজ হাজির হয়েছে আর কি কি আমল সে পেছনে রেখে এসেছে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাহ মানুষরা তো বরং নিজেদের কাজকর্মের ব্যাপারে নিজেরাই পর্যবেক্ষক। ওয়ালাউ আলকা মাআযীরাহ যদিও সে নিজের স্বপক্ষে সেদিনে নানা অজুহাত পেশ করতে চাইবে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহির ব্যাপার তুমি তাতে তাড়াহুড়ো করার উদ্দেশ্যে তার সাথে তোমার জিহ্বা নাড়িও না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ এর একত্র করা ও ঠিকমতো তোমাকে তা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার ওপর। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ অতএব আমি যখন জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে কোরআন পড়তে থাকি, তখন তুমি সে পড়ার অনুসরণ করার চেষ্টা করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ অতঃপর তোমাকে এর ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আমার ওপর। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাহ না, কখনো না, তোমরা পার্থিব জগৎকেই বেশি ভালোবাসো ওয়া তাযারুনাল আখিরাহ এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা করো। উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল আলোয় ভরে উঠবে। ইলা রাব্বিহা নাযিরাহ এ ভাগ্যবান ব্যক্তিরা তাদের মালিকের দিকে তাকিয়ে থাকবে। ওয়া উজুহুন ইয়াওমাইযিন বাসিরাহ আবার এদিন কিছু মানুষের চেহারা হয়ে যাবে উদাস ও বিবর্ণ। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরাহ তারা ভাবতে থাকবে, এক্ষুনি বুঝি তাদের সাথে কোমর বিচূর্ণকারী আযাবের আচরণ শুরু করা হবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি না, কখনো নয়, মানুষের প্রাণ যখন তার কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে, ওয়া কিলা মান রাক
তাকে বলা হবে এ সময় জাদুটোনা ও ঝাড়ফুঁক দেয়ার মতো কেউ কি আছে? وظن أنه الفراق সে তখন বুঝে নেবে যে অবশ্যই পৃথিবী থেকে এটাই তার বিদায় নেয়ার সময়। والتفت الساق بالساق আর এভাবেই তার এ জীবনের শেষ পা পরের জীবনের প্রথম পার সাথে জড়িয়ে যাবে। إلى ربك يومئذ المساق আর সে দিনটি হবে তোমার মালিকের দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময়। فلا صدق ولا صلى আসলে এ জাহান্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি, ولكن كذب وتولى বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ثم ذهب إلى أهله يتمطى সে অত্যন্ত দম্ভ ও অহমিকা ভরে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গেল। أولى لك فأولى আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এ পরিণাম ঠিক তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য। ثم أولى لك فأولى অতপর এ আচরণ শুধু তোমারই সাজে, এটা তোমার জন্যই মানায়। أيحسب الإنسان أن يترك سدى মানুষ কি ধরে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দিয়ে রাখা হবে? ألم يك نطفة من مني يمنى সে কি এক সময় এক ফোঁটা স্খলিত শুক্রবিন্দুর অংশ ছিল না? ثم كان علقة فخلق فسوى তারপর তা হল রক্তপিণ্ড। অতপর আল্লাহ তাআলা দেহ সৃষ্টি করে তাকে সুবিন্যস্ত করলেন। فجعل منه الزوجين الذكر والأنثى এরপর তিনি তার থেকে নারী পুরুষের জোড়া পয়দা করেছেন। أليس ذلك بقادر على أن يحيي الموتى যিনি এদের বানিয়েছেন তিনি কি মৃতদের পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না?